তো ভিডিও ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছো, সেখানে আমি দিনের বেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে জিমে। জিম যাওয়ার পর আমি রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে কাশিম বাজারে মনসা পুজোর জন্য। এটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্ট, যেখানে আমি বলবো যে আমি রায়পুর রাজবাড়ি গিয়েছিলাম, সেখানে বৃষ্টি পড়ার পর আমি কি করলাম। বর্ষাকালী মেঘ মানে হচ্ছে আর যখন তখন বৃষ্টি, এখন ঝটপট যেমন বৃষ্টি হয়ও তেমন বৃষ্টিটা থেমেও যাচ্ছিল খুব তাড়াতাড়ি। তো বৃষ্টি থামার পর আমি এখন ঝটপট বেরিয়ে চললাম হচ্ছে একটা নিউ জায়গার জন্য। যাওয়ার আগে অবশ্যই রায়পুরের পেট্রোল পাম্প থেকে কিছুটা পেট্রোল ভরি, ইভেন গাড়ি একটু পাম্প চেক করে নেওয়ার পর আমি এখন বেরিয়ে পড়লাম হচ্ছে একটা নিউ রাস্তার জন্য। আজকের জার্নিটা বলতে গেলে আরো ইন্টারেস্টিং হওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকের এই সুন্দর একটা ওয়েদার, কেননা যখন মন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, ইভেন তেমন গরমও পড়ে যাচ্ছে। আমি এখন চললাম হচ্ছে ইলেম বাজারে, জাস্ট এমনি বলতে গেলে একটু ঘোরাফেরা করার জন্যই গিয়েছিলাম, যেখানে অবশ্য রাস্তার ধারে আমি একটা ক্যাফে দেখতে পাই। এই প্লেসটার নাম হচ্ছে বসুন্ধরা বাগান বাড়ি, যেটা অবশ্য আমি ফার্স্ট টাইম আসি। এটা ক্যাফে কাম বলতে গেলে একটা বেশ ছোটখাটো পাড়া হোমস্টেও মনে হচ্ছিল। দুপুরের টাইমে গিয়েছিলাম, দুপুরের টাইমে লাঞ্চ করা তো একদমই প্ল্যান ছিল না, তো একটু হালকা ফুলকা খাবারের জন্য 15 টাকা কাপের এই চা গুলো অর্ডার করেছিলাম, যে অবশ্য চায়ের পাতিটা একটু কম ছিল, বাট খেতে বেশ ভালোই লাগছিল। সেখান থেকে আমি বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার পথে আমি একটা জায়গা থেকে আমুলের একটা আইসক্রিম নিই, যেটা অবশ্য নাম হচ্ছে আসলি, যেটার প্রাইস নিয়েছিল হচ্ছে জাস্ট 20 রুপিস। যখন আমি প্যাকেটটা ওপেন করে দেখি তো এটা পুরোপুরি একটা আমের মতনই দেখতে লাগছিল। আমি যখন ফার্স্ট বাইটও নিই তো এটা বলতে গেলে হালকা একটু ফ্রোজেন ম্যাঙ্গো লস্যি টাইপের লাগছিল। এখন বাজতে চলে হচ্ছে 5:30, একটু রেস্ট নেওয়ার পর আমি এখন ভালোভাবে একদম রেডি হয়ে গেছে। এখন আর বাইরে দেখতে পাচ্ছি একটা রোদ ঝলমলে, আগেন একটা সুন্দর একটা ওয়েদার তৈরি হয়ে গেছে। প্ল্যান করলাম বোলপুরে একটা খুব একটা ফেমাস জায়গায় চা খেতে যাওয়ার, বাট যখনই আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা মেঘও আসছিল, কালো অন্ধকার, হালকা ফুলকা আর বৃষ্টি হওয়ার সত্ত্বেও আর কোনো না কোনো ভাবে রাস্তায় আর কাটিয়ে আর এত সুন্দর সুন্দর ভিউ গুলো এনজয় করতে করতে তখন পৌঁছে গেলাম হচ্ছে সেই চায়ের দোকান। এক্সাক্ট লোকেশন বলা একদমই মুশকিল, বাট বলতে গেলে এটা অজয় ব্রিজের একদম নিচে। আমার হাতে চলে এসেছে হচ্ছে এক কাপ গরম গরম চা, যেটা 10 টাকা কাপে, জাস্ট অ্যামেজিং করে চাটা। অ্যান্ড এই সব থেকে আমি ট্রাই করেছিলাম হচ্ছে 10 টাকা পিসের চপ, যেটা একদমই হিউজ সাইজ, মানে 10 টাকা পিসের বেগনিও ছিল। রাতে আমি আবার চলে গেছিলাম হচ্ছে কাশিম বাজারে সেই মন্দিরটাতে, কারণ এই সন্ধ্যের টাইম এখন এখানে ভোগ দেওয়া হয়। প্রচন্ড ভিড় থাকার সত্ত্বেও অনেক কষ্টে একটু ভিড় ঠেলে চলে গেলাম সেই ভোগের জায়গায়। এখানে এক প্লেট ভোগও নিয়ে নিচে, অবশ্যই খেতে খুবই টেস্টি করেছিল। এই ভোগটা খাওয়ার পর এই বৃষ্টি ভেজা রাত এনজয় করতে করতে আমি এখন বাড়ি যাই। বাকি আজকের ভিডিও ছিল এতটাই, আবার দেখা হবে কালকে একটা নিউ ভিডিওর সঙ্গে। বাই।